রয়েছে তাইওয়ান ইউনিভার্সিটি নামে, যে ইউনিভার্সিটিতে 9 জন নোবেল বিজয়ী আছেন উপদেষ্টা হিসেবে এবং 50টা সাবজেক্টের উপর 30,000-এরও বেশি ছাত্রছাত্রীর পড়াশোনার থাকা খাওয়ার এখানে ব্যবস্থা রয়েছে। উন্নত মানের সেরা ক্যাটাগরির পৃথিবীর সেরা মানের একটা ইউনিভার্সিটি হতে যাচ্ছে আমাদের তাইওয়ান ইউনিভার্সিটি। অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠানটা শুধু স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে না, আমাদের এই প্রতিষ্ঠানটা শুধু বিজনেস করে না, টিম নিয়ে কাজ করে না, আমাদের এই প্রতিষ্ঠানটা কাজ করে মানুষের শিক্ষা ব্যবস্থাকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার মানে যেই ব্যক্তিটা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে চিন্তা করে তার মন মানসিকতা কেমন হতে পারে? অবশ্যই ভালো। এই ইন্ডাস্ট্রির আয়তন হচ্ছে 3.2 বর্গ কিলোমিটার। আপনি যদি ঢাকা যমুনা ফিউচার পার্কে কখনো গিয়ে থাকেন তাহলে আন্দাজ করা যাবে এই যমুনা ফিউচার পার্কের মতো আরও 50টা বিল্ডিং যদি একত্রিত করা হয় তাহলে এই ইউনিভার্সিটির সমান হবে। আমরা প্রায় আধা ঘন্টা বাস দিয়ে ঘুরছি, এই এরিয়া শেষ হয় না, ইউনিভার্সিটি এরিয়া শেষ হয় না। তাহলে কত বড় ইউনিভার্সিটি! তাহলে একটা কোম্পানির ইউনিভার্সিটি যদি এত বড় হতে পারে তাহলে টোটাল বিশাল এরিয়াটা কত বড় হতে পারে, এই ইন্ডাস্ট্রির এরিয়াটা কত বড় হতে পারে। আমি ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা পরিসরে আলোচনা করতেছি, কিন্তু প্রতিষ্ঠানটা কিন্তু ছোট না, এটা বড় একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে থাকলে আমরাও চাইলে বড় কিছু করতে পারি এবং আমাদের এই প্রতিষ্ঠানকে বিভিন্ন দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের একটা সম্মাননা, তাদের একটা সার্টিফিকেট আমাদের রয়েছে এবং তারা আমাদের এই প্রতিষ্ঠানকে সুনামের সাথে কাজ করেছে বিদায়, সারা পৃথিবীতে স্বাস্থ্যগত দিক থেকে অবদান রেখেছে বিদায় এই প্রতিষ্ঠানকে সার্টিফিকেটও দিয়েছে। যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি দিয়েছিলেন, এরকম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ভিয়েতনামের প্রধানমন্ত্রী, ফিলিপাইনের প্রধানমন্ত্রী, সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের এই প্রতিষ্ঠানকে কী দিয়েছেন? সম্মাননা দিয়েছেন এবং আমাদের এই প্রতিষ্ঠানটা সেবামূলক কার্যক্রমও হাত বাড়িয়ে দিয়েছেন। সেই সুবাদে এই প্রতিষ্ঠানটা জাতিসংঘ থেকেও সার্টিফিকেট পেয়েছেন। 2002 সালের 2 নভেম্বর বার্লিন থেকে আমাদের এই প্রতিষ্ঠানকে জাতিসংঘের নিজস্ব পতাকা ব্যবহার করার অনুমতি একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সারা পৃথিবীতে আমাদের টিএলসি গ্রুপকে দিয়েছেন। তার মানে এই জাতিসংঘের পতাকা আমাদের প্রতিষ্ঠানকে দেওয়ার মানে কি? আমাদের এই প্রতিষ্ঠানকে একটা দেশের সমান মর্যাদা, স্বীকৃতি আমাদেরকে দিয়েছেন। পৃথিবীতে আজও কোনো কোম্পানিকে এখনো এই সম্মাননাটা জাতিসংঘ দেয়নি, যেটা আমাদের টিএলসি গ্রুপকে দিয়েছেন। অর্থাৎ নিজস্ব প্লাগ ব্যবহার করার অনুমতি একমাত্র প্রতিষ্ঠান আমাদের টিএলসি গ্রুপকে দিয়েছেন। তাহলে অবশ্যই মানবতার কল্যাণে কাজ করে বিদায়, মানব সেবায় কাজ করে বিদায় এত বড় সম্মাননা আমাদের টিএলসি গ্রুপকে দিয়েছেন। আমি আগেই বলেছিলাম আমাদের এই প্রতিষ্ঠানটা শুধু বাংলাদেশে না, আমাদের এই প্রতিষ্ঠানটা কাজ করে যাচ্ছে সারা বিশ্বব্যাপী 190টা দেশে এখন আমাদের এই প্রতিষ্ঠানটা কাজ করে। এখন আমাদের একটা মিশন হচ্ছে আমরা একটা টিম নিয়ে কাজ করি। কি নিয়ে কাজ করি? একটা টিম, অর্থাৎ আমরা সবাই মিলে দলগতভাবে কাজ করি। আমরা একা সাফল্যে বিশ্বাসী না, আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। অর্থাৎ আমাদের কোম্পানির উদ্দেশ্য হচ্ছে তুমি একটা পণ্য ব্যবহার করে উপকার পেয়েছ, তুমি এই পণ্যের উপকারিতা আরেকজনকে পৌঁছে দাও, জানিয়ে দাও, তারপর তারাও উপকার পাবে। তুমি এখানে ভালো ইনকাম করছো, তুমি আরেকজনকে এই সুযোগটা তার কাছে তুলে ধরো, তার ভালো লাগলে সেও আমাদের সাথে যুক্ত হবে। তার মানে একটা টিম তৈরি হবে, রাইট কিনা? অর্থাৎ এই টিমটা হবে একটা এক্সিলেন্ট টিম। এই টিমের সাথে যারা থাকবে তারা স্বাস্থ্যগত দিক থেকে তারা ভালো থাকবে এবং অর্থনৈতিক দিক থেকেও তারা অনেক বেশি উন্নত জীবন উপহার পাবে, রাইট কিনা? হ্যাঁ, তাহলে আমরা এরকম একটা টিম তৈরি করতে চাই। আপনিও চাইলে আমাদের টিমের সাথে যুক্ত হতে পারেন। আমাদের টিমের সাথে সততার সাথে কাজ করে, পরিশ্রম করে, বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনিও চাইলে আপনার নিজের অবস্থানটা তৈরি করতে পারেন। আমাদের এই পণ্যগুলো হালাল সার্টিফিকেট প্রাপ্ত। অ্যাজ এ মুসলমান হিসেবে আমরা যে এই পণ্যগুলো ব্যবহার করতে পারবো, এজন্য ইসলামিক বোর্ড অফ ইন্দোনেশিয়া এবং ইসলামিক বোর্ড অফ মালয়েশিয়া থেকে আমাদের এই পণ্যগুলো হালাল সার্টিফিকেট, আর হালাল পণ্যগুলোই ইসলামিক কান্ট্রিগুলোতে পাঠানো হয়ে থাকে। এই যে আমি বলেছিলাম আমাদের এই পণ্যগুলো অনেক জায়গা থেকে সার্টিফিকেট পেয়েছে, ISO 9001 এবং 2 GMP সার্টিফিকেট। আপনার বাংলাদেশ থেকে অনেক সার্টিফিকেট অর্জন করেছে। এর মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাইকোর্টের স্টে অর্ডার নিয়ে আজকে আমরা প্রায় 21 বছর বাংলাদেশে এই প্রতিষ্ঠানটা কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশে 2011-12 অর্থ বছরে সরকারকে রাজস্ব কোষাগারে ট্যাক্স এবং ব্যাট প্রদান করে আমাদের এই প্রতিষ্ঠানটা সম্মাননা অর্জন করে। তখনকার অর্থমন্ত্রী ছিলেন
ছিলেন আবুল মুহিত স্যার, তখন উনি আমাদের কোম্পানিকে সম্মাননা, সরকারের পক্ষ থেকে একটা সম্মাননা ক্রেস্ট আমাদের কোম্পানির এমডিউ, আমাদের কোম্পানির তখন ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে ছিলেন স্টিভেন জাও, তার হাতে আমাদের এই সম্মাননা তুলে দেয়। তার মানে আমাদের এই প্রতিষ্ঠানটা বাংলাদেশ সরকারকে ট্যাক্স ব্যাক প্রদান করেও দেশের অর্থনীতিতে অবদান রাখছে, রাইট কিনা? শুধু তাই নয়, আমরা কাজ করছি একটা মিশন নিয়ে। সেই মিশনটা হচ্ছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। অর্থাৎ আমরা যে পণ্যগুলো নিয়ে কাজ করি সেই পণ্যগুলো আমাদের সেবামূলক পণ্য, কোয়ালিটিফুল পণ্য। কারণ আমরা বিজনেস করি কি নিয়ে? প্রোডাক্ট নিয়ে। আমরা বিজনেস করি কি নিয়ে? আমরা সেবা নিয়ে। অর্থাৎ আমাদের যে পণ্যগুলো, সেই পণ্যগুলো একটা ফিলোসফির আলোকে তৈরি করা। অর্থাৎ এই পণ্যগুলো 4টা ফিলোসফির আলোকে তৈরি করা হয়েছে। চাইনিজরা বলতে চায় এই 4টা পদক্ষেপ কেউ যদি মেনে চলে, আল্লাহর প্রতি তারা মৃত্যুর দিন পর্যন্ত সুস্থ থাকবে। আজকে চাইনিজরা, জাপানিজরা আজকে সুস্থ জাতি, তাদেরকে সুস্থ জাতি বলা হয় কেন? কারণ তারা অসুস্থ হওয়ার আগে নিজেকে সচেতন রাখে, যার কারণে তাদের দেশে অত আহামরি তেমন বেশি রোগ নেই যতটা রোগ বাংলাদেশে আছে, রাইট কিনা? বাংলাদেশের একটা মানুষ অসুস্থ না হওয়ার আগে কখনো ডাক্তারের শরণাপন্ন হয় না। আর চায়নাতে একটা মানুষ অসুস্থ হওয়ার আগেই সুস্থ অবস্থায় অনেক ডাক্তারের পরামর্শ নিয়ে থাকে। তাহলে 4টা পদক্ষেপ আমাদের সামনে তুলে ধরেছেন। এই 4টা পদক্ষেপ আমরাও যদি মানতে পারি, আল্লাহর রহমতে আমরাও সুস্থতাকে ধরে রাখতে পারবো। আজকে চাইনিজদের গড়ায়ু 100+, জাপানিজদের গড়ায়ু 100+, কিন্তু বাংলাদেশের গড়ায়ু কত? বাংলাদেশের গড়ায়ু কত? মাত্র 60 বছর, 62 বছর, রাইট কিনা? তার মানে খুবই কম। তার মানে বাংলাদেশের মানুষ অল্পতেই অসুস্থ হয়ে যাচ্ছে। হার্ট অ্যাটাক, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, বিভিন্ন ধরনের রোগ, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন দিক থেকে চলে আসতেছে। কারণ আমরা ভেজাল খাবার খাচ্ছি, ভেজালের জগতে আসি আমরা, সব কিছু আমাদের এখন চারপাশ আমাদের অন্ধকার, রাইট কিনা? এজন্য চাইনিজরা বলতে যাচ্ছে এই 4টা পদক্ষেপ কেউ যদি মেনে নেয়, আল্লাহর রহমতে সেও সুস্থ থাকতে পারবে। তাহলে চলুন আজকে জেনে নেই আমাদের এই 4টা পদক্ষেপ কী। আমরা হয়তো ইতিপূর্বে আগে কখনো এই আলোচনাগুলো শুনি নাই, সুস্থ কীভাবে থাকতে হয়, কীভাবে স্বাস্থ্যকে সচেতন রাখতে হয়। আজকে এই ছোট্ট আলোচনার মাধ্যমে হয়তো আমরা জানতে পারবো কীভাবে আমাদের স্বাস্থ্যকে সচেতন রাখা যায়। তাহলে প্রথম পদক্ষেপ হচ্ছে পরিষ্কারকরণ, ক্লিনজিং। অর্থাৎ পরিষ্কারকরণ বলতে বোঝানো হয়েছে আমরা শরীরে ধুলাবালি লাগে, জামায় ধুলাবালি লাগে, চুলে ধুলাবালি লাগে, এগুলো কিন্তু আমরা বাহ্যিকভাবে পরিষ্কার করতে পারি, রাইট কিনা? কিন্তু আমাদের খাবার দাবারের সাথে যে ভিতরে ময়লা যায়, আমাদের যে আপনার নাক দিয়ে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাসের সাথে ধুলাবালি আমাদের ভিতরে যাচ্ছে না যাচ্ছে না। আপনি যখন বাসায় গিয়ে একটু থুতু ফেলবেন, দেখবেন থুতুর সাথে ধুলাবালি যাচ্ছে। তাহলে আপনার কি বিশ্বাস হয় যে এই ধুলাবালিগুলো ভিতরেও চলে যাচ্ছে? রনি ভাই, যাচ্ছে না যাচ্ছে না? আমরা অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেই ইন্ডাস্ট্রিতে অনেক ডাস্ট আছে না নাই? নাক দিয়ে মুখ দিয়ে যাচ্ছে। আমরা যখন ফলমূল খাই, সেই ফলমূলের সাথে এখন ভেজাল যাচ্ছে, কীটনাশক যাচ্ছে, খাবার দাবারের সাথে বিভিন্ন ভেজাল আমাদের ভিতরে গিয়ে এক প্রকার টক্সিন জমা হচ্ছে, বর্জ্য জমা হচ্ছে আমাদের ভিতরে। চাইনিজরা বলছে এই ভিতরের ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে। কী করতে হবে? ভিতরের টক্সিনগুলোকে বের করতে হবে। একটা মানুষ যদি তার এই ভিতরের বর্জ্যগুলোকে বের করে দিতে পারে, টক্সিনগুলোকে রিমুভ করে দিতে পারে, তাহলে এমনিতেই সে 50% রোগ থেকে আল্লাহর রহমতে বেঁচে থাকতে পারবে, অর্ধেক রোগ থেকে বেঁচে থাকতে পারবে, রাইট কিনা? কিন্তু আমরা কেউ কি কোনোদিন আমাদের এই ভিতরটা পরিষ্কার করছি? করা হয়েছে? আমরা কখনো এই বিষয়গুলো জেনেছি? কোনোদিন ডাক্তারের কাছে আমরা এই বিষয়গুলো জেনেছি না। ডাক্তার এখন ব্যস্ত আছে তারা ইমিডিয়েট রুগী নিয়ে, রাইট কিনা? ইমার্জেন্সি রুগী নিয়ে, কারণ তাদের কাছে রুগীদের পরামর্শ দিয়েই তারা ফুল পায় না, আর সুস্থ মানুষের পরামর্শ কখন দিয়ে, রাইট কিনা? আমাদের এই প্রতিষ্ঠানটা আপনাকে এই সেবাটা দিতে যাচ্ছে কীভাবে আমরা ভিতরটা পরিষ্কার রাখতে পারবো। অর্থাৎ আমাদের কোম্পানির বিজ্ঞানীরা, আমাদের কোম্পানিতে প্রায় 1200 সায়েন্টিস্ট আছে। এই 1200 সায়েন্টিস্ট গবেষণা করে আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ উপাদান ফলমূল থেকে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল কিছু পণ্য আবিষ্কার করেছে, যেটার মাধ্যমে আমরা আমাদের ভিতরটাকে কী করতে পারবো? পরিষ্কার রাখতে পারবো। 2 নম্বর পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন। অর্থাৎ আমাদের শরীরে এক ধরনের ঘাটতি তৈরি হয়, এখন বাহির থেকে ক্যালসিয়ামের মাধ্যমে প্রতিস্থাপন করতে হবে এই ঘাটতিটাকে। অর্থাৎ আমরা বাহির থেকে ক্যালসিয়াম দিতে হবে। শরীর চলার জন্য, শরীরের প্রত্যেকটা কার্যক্রম ঠিক রাখার জন্য ক্যালসিয়াম প্রয়োজন, রাইট কিনা? এই যে আমাদের বডি, আমাদের দেহ, আমাদের কঙ্কাল, এগুলো ঠিকই আছে কিসের উপরে? ক্যালসিয়ামের উপরে, ক্যালসিয়ামের উপরে। কিন্তু আমরা কতজন ব্যক্তি পরিপূর্ণ ক্যালসিয়াম পাচ্ছি?
আপনি দেখেন আমাদের বর্তমান গবেষণায় আসছে একটা মানুষের প্রতিনিয়ত প্রতিদিন 800 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয়। কত মিলিগ্রাম? কিন্তু গবেষণায় এটাও আসছে আমাদের যে খাদ্যাভ্যাস, আমরা যে খাবার দাবার খাই সচরাচর, আমরা এখান থেকে মাত্র 500 মিলিগ্রাম ক্যালসিয়াম পেয়ে থাকি। তাহলে আমাদের ঘাটতি কত থাকছে? 300। প্রতিদিন আমাদের 300 মিলিগ্রাম ক্যালসিয়ামের অভাব হচ্ছে। আজকের দিনে 300, আগামী দিন 300, পরের দিন 300, এভাবে এক সপ্তাহে কত, এক মাসে কত ঘাটতি হচ্ছে। এইভাবে 1, 2, 4, 10 বছর পরে গিয়ে আমাদের কোমর ব্যথা শুরু হয়, হাঁটু ব্যথা শুরু হয়, মাজা ব্যথা শুরু হয়, চোখে ঝাপসা দেখা শুরু করি। তার মানে আমার এই চাইনিজরা বলতে চায় তুমি বাহির থেকে ক্যালসিয়াম দিতে হবে। তোমার শরীরের ঘাটতিটা যদি তুমি ফিল আপ করতে পারো, আল্লাহর রহমতে অনেকগুলো রোগ থেকে তুমি বাঁচতে পারবা। কিন্তু আমরা কেউ কি এই ক্যালসিয়ামের ঘাটতি ফিল আপ করি? হ্যাঁ করেছি। আউটডোর ক্যালসিয়াম ব্যবহার করছি না, ন্যাচারাল ক্যালসিয়াম ব্যবহার করতে হবে। আমাদের কোম্পানির বিজ্ঞানীরা কিছু ন্যাচারাল ক্যালসিয়াম তৈরি করেছেন, যেটার মাধ্যমে আমরা চাইলে আমাদের শরীরের এই অভাবগুলোকে কী করতে পারবো?